আব্বা জন আমার সোনার চাঁদরা সোজে রাখো বাবারা, পৃথিবীর সবচাইতে চারজন খলিফাতুল মুসলিমিন ছিল গো। এক নম্বর খলিফা ছিল হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিল হযরতে উমর, তৃতীয় খলিফা রাষ্ট্রপতি ছিল হযরতে উসমান গনি, চতুর্থ খলিফা ছিল হযরতে আলী। আই বন্ধু শুনে রাখো বাবা, এই চারজন শাসনকর্তা ভিতরে পৃথিবীর জমিনে এই চারজনের মধ্যে সবচাইতে শাসন কঠোর আইন বেশি ছিল কার কাছে? হযরতে উমর খলিফাত সানি। এই চারজন খলিফার মধ্যে হযরত উমরের আইনগুলা বেশি করা ছিল। এই চারজন খলিফার ভিতরে সবচেয়ে কঠিন আইন ছিল হযরত উমরের। এত বড় কঠিন খলিফা ছিলেন, এনার কাছে কেউ যদি কথা বলতো, কিতাবে আছে বেশি কথা উত্তর না দিয়ে তার তরবারটাকে সাত করে টানিয়ে বের করতো। এত বড় পাওয়ার ছিলেন হযরত উমর। রাস্তা দিয়ে হযরত খলিফাত মুসলিমিন সারা জাহানের খলিফা যে রাস্তা দিয়ে যেত, কিতাবে আছে সেই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান উঠতো না। যেরকম সুবহানাল্লাহ কবেন না, যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। আমার মতো মানুষ রাস্তা দিয়ে গেলে শয়তান পিছন থেকে দেখায়, দোস্ত থাকিস, ঠিক না? ঠিক বাবা। খলিফা মুসলিমিন মদিনা থেকে বাড়ি যাচ্ছিলেন, আসার পরে শোনেন একজন মুসাফির তার বাড়িতে এক মেহমান আসিয়েছে। কিতাবে দেখলাম মেহমান আসি ডাকতেছে, খলিফার সাথীরা বলছে একটু বসুন, আমার খলিফা আজকে মদিনার থেকে আসলেন। লোকটা বলছে ভাই রে, মদিনার রাষ্ট্রপতি দেখা করতে চাই, আজকে আসি নাই, 3 দিন পর্যন্ত আসি, ফিরিয়ে গেলাম, একটা দিন দেখা পাইলাম না। আজকে আমি বড় ভাগ্যবান, আজকে মদিনা রাষ্ট্রপতি বাড়িতে আছে, আমি তার সাথে একটা কথা বলতে চাই। উমরের খলিফা সাথী বললেন, ও খলিফা গো, একজন মেহমান আসিয়েছে তোমার বাড়ির বাইরে বসে আছে, তোমার সাথে কি বলে গোপন কথা আছে। 3 দিন পর্যন্ত ফিরে গেছেন, আজকে তোমার সাথে কথা বলতে চাই। হযরত উমর খলিফা বললেন, ওনাকে বসতে বলেন, আমি দেখা করব। 3 দিন যখন ফিরে গেছে আমি তার সাথে দেখা করব। খলিফা রাষ্ট্রপতি, মদিনা রাষ্ট্রপতি, শাসনকর্তা ঘর থেকে বেরিয়ে আসিয়ে ওই লোকটার কাছে দেখা করলেন। খলিফা বললেন, কি বলতে চাও বাবা, কোথায় বাড়ি তোমার, কে জন্য আসছো? বলবো না মা, আমার এলাকায় যদি কোনো নেতা থাকে, যদি কোনো মানুষ দেখা করতে চায়, কবিরা বাবা কি দরকার, কি জন্য আসলি বলো। খলিফা মুসলিমিন বলছে, বাবা কি দরকার বলো। লোকটা বলছে, খলিফা গো, আমি বড় বিপদে পড়িয়েছি। আমি মদিনা মক্কার মানুষের মুখে শুনছিলাম আপনার মতন দরদি রাষ্ট্রপতি কেউ নাই। কোন গরিব মানুষ, কোন অসহায় মানুষ যদি আসে, তার কাছটা কি কেউ ফিরে যায় না। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও খলিফা গো, আমি বড় আশা করে আসিলাম, আমাকে ফিরিয়ে দিবেন না। আমি মানুষের মুখে শুনছি আপনি গরিবের বড় দরদি। খলিফা উমর বললেন, ব্যথা রে, তোমার পরিচয় দাও। তখন লোকটা বলল, খলিফা আমি একজন বিদিন ছিলাম, আমি লেহান্দা যুদ্ধ, ইসলামের যুদ্ধের সময় আমি ইসলামের ওই মুসলমানের কাছে আমি বন্দী হয়েছিলাম। ও খলিফা
আমাকে তোমার একজন সাথী সাবি তার নাম মোবারক আমাকে গোলাম হিসাবে বাজার থেকে খরিদ করে আনে। কলিবাগত যেদিন থেকে মুবারকের গোলাম হয়েছি আমি থাকতে পারি না ওনার কাছে। ওগো খলিফা, প্রতিদিন 200 দিরহাম করে টাকা দেওয়া হয়, এখনো বলে আমার ঋণ শোধ হয় নাই, দয়া করে আমাকে ওনার কাছ থেকে মুক্ত করিয়া দাও। খলিফা, আপনার কাছে এই আবেদনটা করতে আসলাম। হযরত ওমর বলল, বেটা তুমি প্রতিদিন 200 দিরহাম টাকা দাও, তোমার ইনকাম কি, ইনকাম ফ্যাসিলিটি কি বলো? তখন বলছে, ও খলিফা, আমার জীবনের 3টা ইনকাম ফ্যাসিলিটি আছে, জীবনে কাম করতে পারি কি? খলিফা গো, আমার জীবনের 1 নম্বর ইনকাম হলো আমি একজন কামার, আমি লোহাকে গলে অস্ত্র বানাইতে পারি। তা কি বলে কামার? কি বলে কামার? আমরা যাই না, বাসন টাসন ধরি যাই না, কত ভেগড়া কাশি গুড়ে বাসন আগুন ঢুকি দিয়ে একেবারে ছাতি টানিয়া 3 ডাঙে চলা তোর ঠিক না বেঠি? বলছে, খলিফা, আমার জীবনের প্রথম কাম হলো আমি কামার, দ্বিতীয় কাম কি? ও খলিফা গো, আমার জীবনের দ্বিতীয় কাম হলো আমি সুতা বানাইতে পারি, সুতা আমি নিজেই তৈরি করতে পারি। আমার ওখানে আছে, দেখতে চান, খাদি বোর্ড, সরকারি খাদি বোর্ড, ওখানে পোকা দেয়, পোকা দিয়ে সুতাগুলো বাড়ি করে। 3 নম্বর কাম কি? ও খলিফা, আমার তৃতীয় কাম হলো আমি একজন আর্টম্যান, আমি মানুষের ছবি আঁকাইতে পারি। একটা মানুষকে দেখলে আমি আর্টিং বানাই, আর্ট করতে পারি। এই 3টে জীবনের কর্ম দিয়ে আমি মুবারকের ঋণ শোধ করি গো খলিফা, আপনি দয়া করি আমাকে তার কাছে মুক্ত করে দাও, আমার আর সহ্য হয় না তার গোলাম হয়ে থাকা। হযরত ওমর বলল, এ বেটা, তোর নামটা কি, বলবে কি? তখন লোকটা বলল, ও মদিনার রাষ্ট্রপতি খলিফা মুসলিমিন, আমার নাম শুনতে চান? কলে হ্যাঁ, আমার নাম হলো আবু লুলু। খেয়াল থাকবে, আবু লুলু। খলিফা বলে, আবু লুলু রে, আমি মানুষের মুখে শুনছিলাম তুমি বলে একটা উচ্চ জাতের শিল্প, তুমি বলে আকাশে উড়া কল বানাইতে পারো। আমি খলিফা ওমর, যত টাকা দিরহাম লাগে আমি তো দিয়ে দেব রে আবু লুলু। আমি হলাম মদিনার রাষ্ট্রপতি, আমার নাম হযরত ওমর, আমি মুবারকের কাছ থেকে তোকে মুক্ত করে দেব, তার আগে আমার আকাশে উড়া কলটা বানায়া দাও। আবু লুলুল বলো, সর্বনাশ, একটা আকাশে উড়ে একটা কল তৈরি করলে কয়েক বছরের দরকার, এই কোন সত্য আমাকে দেয়? আমি একদিনে থাকতে পাই না, এখন ওরা আকাশে উড়ে কল বানিয়ে দিতে হবে, তারপরে মুক্ত করে দিবে। এটি হলো খলিফার সহায়। তখন বলছে, খলিফা রাষ্ট্রপতি, আমি তোমার কাছে আর সহায়তা হয় না। খলিফা রাষ্ট্রপতি বললেন, বাবা তুমি আমার জন্য আকাশে একটা কল বানিয়ে দাও, তো যত টাকা লাগে, যত দিরহাম লাগে আমি তো দিয়ে দেব। আবু লুলু মনে মনে কয়, তো আকাশে কল বানিয়েও দেন না, তোর কাছে মই মুক্ত হচ্ছে না। মনে মনে খলিফা রাষ্ট্রপতির কাছ থেকে আবু লুলুল যার কয়, আমি মানুষের মুখে শুনছিলাম মদিনা রাষ্ট্রপতি এত করা, তার কাছে কথা ধরে বললে তাই তরোয়াল ধরে,
তার কাল্লাটা সেট করে দেয়। আমি আবুলুলের প্রতিশ্রুতি করলাম, আমি একদিন যদি সুযোগ মতন পাই আমি রাষ্ট্রপতিকে ছাড়ব না। আব্বা কথা বলবেন না, খুব তফসিরটা ধ্যান দিয়ে শুনবেন। আবুলুল চলে গেল, মনে দুঃখ থাকি গেল, যার জন্য আসিল কাজ হলো না। ঠিক না বেটি? আবুলুল রাগ করে যায়, বলে মদিনা রাষ্ট্রপতি একদিন হলো আমি তোর পিছন ছাড়ব না। তুমি মদিনার কত বড় বীর, আমি আবুলুল দেখো হঠাৎ একদিন আবুলুল বেঈমান মুসলমানের সুরত নিয়ে, নামাজের সুরত নিয়ে ওই মসজিদে এসেছে নামাজ পড়তে, যে মসজিদে মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর ইমামতি করে। আল্লাহ ফজরের নামাজের প্রথম কাতারে আবুলুল বসে আছে। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর তো বুঝে নাই, ইনি নিয়ে আবুলুল মুসলমানের সুরত নিয়ে, মুত্তাকিন পরহেজগারের সুরত নিয়ে নামাজের আগা কাতারে বসে আছে। সাহাবীরা আসতেছে গো, কেউ চিনতে পারে নাই আজকে এই বেঈমান ইনি নামাজে আসছে ওই খলিফাকে মারার জন্যে। বাবা, কেউ যদি দুশ্মনী করতে চায়, পাঞ্জাবি টুপি মাথায় দিতে নামাজে যে দাঁড়িয়ে থাকে, তাকে বের করে দিতে পারবে? যেরকম পারবে না, ইনি তো নামাজি মানুষ। মদিনা রাষ্ট্রপতি হযরত ওমর আসে গেলেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে গেলেন, পিছনে মুসাল্লিরা আল্লাহওয়ালা সাহাবা কেরাম দাঁড়িয়ে গেলেন। আবুলুল মনে মনে ভাবলেন, রে এখন আমার ছুরি বার করা যাবে না, আমি তো নামাজের নিয়ত বাঁধব না। হযরত ওমরের পিছনে দাঁড়াইছে বেঈমান। বেঈমান জানে রে, যখনই না নামাজে নিয়ত ভাঙবে, হাজারো ডাক দিলে নামাজে নিয়ত ভাঙবে না। বেঈমান আবুলুল যখন মদিনা রাষ্ট্রপতি রে আল্লাহু আকবার করে নিয়ত বাড়লেন, সব মসজিদের মুক্তাদিরা নিয়ত বাড়লেন, আবুলুল বাড়ল না। কাপড়ের নিচের থেকে ওই খুঁচি ছুরিটা বার করলেন, আর থাকতে ঠিক থাকতে পারে না। হায়রে মদিনা রাষ্ট্রপতি সূরা ফাতিহা পড়ার পরে শেষে সূর্যের দিকে যায়, আবুলুল ওই খুঁচি ছুরিটা বার করিয়ে হযরত ওমরের শরীরের দিকে এমন জোরে হান মারে রে, একটা হান্না ছয় আগে করিয়া ছয়টা হান হযরত ওমরের শরীরের মধ্যে মারি দিয়েছে। হযরত ওমর প্রথম একা নামাজ পড়িয়া নিলেন, ওই ছুরির আঘাত খেয়ে আর থাকতে পারে না, দ্বিতীয় রেখার নামাজ পড়াইতেও পারে না। মদিনা রাষ্ট্রপতির শরীরে ছুরি মারছে গো, আর রক্ত পড়তেছে। হযরত ওমর বলে, রে নামাজ নষ্ট করা যাবে না। মদিনা রাষ্ট্রপতির পিছনে একজন সাহাবী ছিল গো, তার নাম ছিল আব্দুর রহমান বিন রওফ। ও আব্দুল বিন রহমান রে, আয় তুমি দ্বিতীয় রেখা
রাকাত নামাজটা পড়িয়া দাও। আব্দুল বিরাম নামাজ দ্বিতীয় রাকাত নামাজে ইমাম সাজিয়ে সূরা মিলিয়ে যখন পড়ায়া তাড়াতাড়ি নামাজটা শেষ করে দিবে। মদিনার রাষ্ট্রপতি গো নামাজের কাতার থেকে বিড়ি ধারাম করি মসজিদের বারান্দায় পড়ে গেলে রক্ত রক্তিত হয়ে গেছে গো। হায় রে মদিনার রাষ্ট্রপতি কান্দে। আবু লুলু বেঈমান কতগুলা মুসলমান সাহাবীরা মরণকে ভয় করে নাই, কতগুলা পালাইছে আর কতগুলা ওনাকে ধরে ফেলাইছে। আবু লুলু ভাবলো আমার তো এনারা জিন্দা রাখবে না, সঙ্গে সঙ্গে আবু লুলু নিজের ছুরিটা দিয়া নিজে খতম হয়ে গেলে। জানে আমি যদি জিন্দা থাকি এনারা আমাকে এত কষ্ট দিবে, নিজের খুঞ্চি দিয়ে নিজের ছুরি দিয়ে আবু লুলুল বেঈমান কাফের নিজেই শেষ হয়ে গেছে। হযরত ওমর যখন বারান্দায় পড়ে রইলেন রক্তে রক্ত তো বসে গেলে সাহাবীরা কান্দে করে নিয়ে বাড়ির মুখে হলে রাষ্ট্রপতির বাড়ি। হযরত ওমরের বড় ছেলের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ খবর পেলেন, কে আব্দুল্লাহ আজকে কেড়ে কান্দা কাঁদি কিসের? মসজিদের দিকে দেখাও। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির বড় বেটা গো, বাড়ি থেকে বিড়ি দেখে ওই মদিনা রাষ্ট্রপতি চারজনে ঘাড়ে করে নিয়ে আসতেছে। আব্দুল্লাহ দৌড়ে যায়, কার কি হলো রে? দৌড়ি দিয়ে দেখে তা আব্বাকে সাহাবাকে রাম ঘাড়ে করে নিয়ে বাড়ি দিকে আসতেছে। আব্দুল্লাহ ডাক মারে, আব্বা গো মদিনার এমন দুশ্মন নাই গো আব্বা, তোমার শরীরে আঘাত করা আজকে কে গো তোমাকে আঘাত করলো গো? আব্দুল্লাহ কান্দে রে। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরকে বাড়িতে নিয়ে যে শুয়ে থল গো। সাহাবারা কান্দে, বাড়ির সবাই কান্দে গো। আব্দুল্লাহ বড় ছেলে বাবার মুখের কাছে বলি কানলে, আব্বা বাড়িতে আসলে না তুমি আব্দুল্লাহ আব্দুল্লাহ করো। আব্বা তুমি একবার আব্দুল্লাহকে ডাকাও। আব্বা তুমি চোখ মেলি দেখো না কেন? আব্বা আমি তোমার বড় ছেলে আব্দুল্লাহ ডাকতেছি। আব্দুল্লাহ দেখে রে, বা চোখ মেলি দেখে না। আব্দুল্লাহ অস্থির হয়ে গেল রে, আর থাকতে পারে না রে। দৌড়ি গেলেন একজন বিজ্ঞ চিকিৎসকের কাছে, যে বলো চিকিৎসক কবিরাজ বাবু আমার বাড়িতে যাওয়া লাগে। কেন? আমার আব্বা অসুস্থ, আমার আব্বাকে চিকিৎসা করা লাগে। আব্দুল্লাহ চোখের পানি দেখে বিজ্ঞ চিকিৎসক জ্ঞানী চিকিৎসক বলল, আব্দুল্লাহ রে কান্দিস না বাবা, আমি একজন চিকিৎসক পণ্ডিত, মানুষের চিকিৎসা করি। আয় রে অত জ্ঞানী চিকিৎসকটা আসিয়ে গেলেন। আসি বলল, আব্দুল্লাহ রে বাবা কান্দিস না, আমি তোর আব্বা এখন চিকিৎসা শুরু করে দাও। এই আব্দুল্লাহ যা যা তাড়াতাড়ি ঘর থেকে তুমি এক গ্লাস দুধ নিয়ে আসো। আব্দুল্লাহ আনিয়ে দুধ গ্লাস আনিয়া তোমার বাবা মুখের মধ্যে পান করে দাও। লাইক থাকবে। আব্দুল্লাহ ঘরের ভিতরে যে এক গ্লাস দুধ নিয়ে আসলেন, বাবাকে বললেন, আব্বা পান করেন। আব্বা তো কথা বলে না। আব্দুল্লাহ রে তোমার বাবা মুখে দুধ ঢালি দে রে আব্দুল্লাহ। আব্দুল্লাহ বাবা কি মায়া, আব্বার কি মায়া গো।
দুধের গেলাসটা মদিনা রাষ্ট্রপতির মুখে দুধ ঢালে আর কামলে দুধ ভিতরে যায়। ওই কবিরা বিজ্ঞ বলে, আব্দুল্লাহ রে, তোমার আব্বাকে আমি চিকিৎসা করতে পারলাম না কেন? আই আব্দুল্লাহ, তুমি মুখ দিয়ে দুধ দিতেছ, দেখো তোমার বাবা যেদিকে ছুরি লাগছে রে, সেই দিকে দুধের ছড়াগুলো বেড়াইতেছে। আব্দুল্লাহ, আমার দ্বারা তোমার বাবা চিকিৎসা হবে না। কবিরা চলে গেলে আব্দুল্লাহ শুনছিলেন মদিনার এমন একজন বিজ্ঞ চিকিৎসক আছে, কোন ওখানে রুগী ফিরে যায় না। মদিনার জমিনে আব্দুল্লাহ কান্দি কান্দি যায়। ওই বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক বাড়ি যায়। আব্বারে, ও সোনা, মনে রাখেন, আসল সন্তান যারা হবে গো, বাবু যদি তুফানগঞ্জে হাসপাতালে থাকে, মহাব্বতের সন্তান আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নবী বললেন ভালো সন্তান যা হবে ওই মা বাবার জন্য দোয়া করবে। ডাক্তার বাবু গো, আমার বাবা আইসিইউতে কেমন আছে? ডাক্তার বলো, আব্দুল্লাহ রে, কান্দিস না, কান্দিস না, তোমার আব্বা সুস্থ হয়ে যাবে। এমনও কত সন্তান আছে বাপ মা হাসপাতালে গেলে রে কোন সন্তান বাবা মার খবর রাখে না, আছে না বাবা? আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, নবী গো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমা ইয়াহবু ইল্লাল্লাহু তাআলা, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রাসূল বলল, ক্বালা আসসালাতুল ওয়াক্তিহা, নামাজও সবচেয়ে বড় আমল। রাসূলকে আরো প্রশ্ন করলো, কুলতু সুম্মা আইয়ু, নবী গো, নামাজের থেকে আরো কোনো বড় আমল আছে নাকি? রাসূল বলল, ক্বালা বিররুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা সবচেয়ে বড় আমল। জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা, বর্তমান যুগ জামানায় 90% যুবক আছে বিবির জ্বালায়, বিবির যন্ত্রণায় নিজের বুড়া বাপটাকে বেমারে পড়লে একটা ট্যাবলেট কিনে দেওয়ার সাহস পায় না। সবাই মাসে সচুবত এমনও কোন সন্তান আছে বিবির যন্ত্রণায় বাবা মাকে একটা ট্যাবলেট আনি দিয়ে পায় না, বিবির যন্ত্রণায় মাকে একটা ঠান্ডা দিনের চাদর আনি দিতে পারে না, বিবির জ্বালা যন্ত্রণায় বাবাকে একজোর পায়ের ধুতে নিতে পারে না, আছে না বাবা? শোনা আমার মা বোনেরা, আমরা গো, ও মা, দিপুর পরের মা বোনেরা শুনে রাখো, ও মা বোনেরা, আল্লাহ রাসূল বললেন ওই নারীটা হবে জান্নাতি। রাসূল বলল, আলমার আতিদা সাল্লাত খামসাহা, যে মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামা শাহরহা, ওই মেয়েটা রমজানের রোজা করবে, ওয়াসালাত ফারজাহা, ওই মেয়েটা পর্দায় পুশিদায় থাকবে, ওয়াতা বালাহা, যে মেয়েটা স্বামীকে ভালোবাসবে, স্বামীর প্রেম অন্তরে থাকবে। রাসূল বলল, ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতির সাত, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। ও মা বোনেরা, আম্মারা যাবেন না বাবা, কষ্ট করবেন না, আব্বারে কেউ উঠবেন না, কোনো বাচ্চা উঠবেন না। আমি বলবো মদিনা রাষ্ট্রপতির ছেলে আব্দুল্লাহ মদিনার থেকে কেমন চিকিৎসক আনে, কেমন বিজ্ঞ জ্ঞানী চিকিৎসক আনে, দেখবেন ব্যথার কি আদর গো, মদিনা রাষ্ট্রপতির ব্যথা। আর বর্তমান ছেলেরা বাবার সঙ্গে কেমন আদর গো। বর্তমান যদি বাবা বিছনায় পড়ে, কত কোনো ছেলে নিজে বাবার মুখে দুধ দিছে, আঙ্গুর দিছে, ফুলকি মারিও দেখে না, মাঝে মাঝে কেন সবগুলি বুড়ে মরে, এটা বুড়ে মরে না কেন, আছে না নাই? মদিনা রাষ্ট্রপতির ছেলে হরে আব্দুল্লাহ মদিনায় গেল গো, তুফানগঞ্জ ডাক্তার যদি না পায়,
কুচবিহার নার্সিং এ নেয়, শিবম শুভম হাসপাতালে নার্সিং এ নেয়, আব্বা জয়লক্ষ্মীতে নেয়, সিলেটে কেনায়। ইনারা যখন সালেন্ডার হয়ে যায় শিলিগুড়ি পাঠায়, শিলিগুড়ির থেকে বাঙ্গালোর থেকে বিভিন্ন রাজ্যে ওই ডাক্তারগুলো রেফার করে না। আব্বা আসামের রুগী আসামের চেয়ে না করিয়ে নেপাল যায় কে? আসামও চোখের ডাক্তার নাই, 24 ঘন্টা নেপাল যাবা লাগছে।